আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর ভূগোল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের ফার্স্ট সামেটিভের যে 3টি অধ্যায়ের পরীক্ষা হবে, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ, এই 3টি অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর আলোচনা শুরু দিই। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায়ের 1-এর দাগে প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, এরা কঠিন শিলায় গঠিত। পরের প্রশ্ন, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো, এর সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। এর সঠিক উত্তর হবে অপশান বি, সাবমেরিন চালনা জিপিএস। এর পরের দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। এর গড় ঘনত্ব হচ্ছে 5.52 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। পরের দাগে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিপিএস এর পুরো কথাটি কী? খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? এর সঠিক উত্তর 12,714 কিলোমিটার। পরের প্রশ্ন, কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? অর্থাৎ বলেছে কোন বহিস্থ, তাহলে বহিস্থ গ্রহ কয়টি রয়েছে? 4টি। কি কি সেগুলো আমরা জানি, যে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন, এই 4টি হচ্ছে বহিস্থ গ্রহ। এই গ্রহগুলির মধ্যে বলেছে কোন গ্রহের ব্যাস সর্বাধিক, অর্থাৎ সবচেয়ে বেশি। এর সঠিক উত্তর হবে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহের ব্যাস সবচেয়ে বেশি। এই ছিল প্রথম অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের 1-এর দাগের প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, যে অক্ষরেখায় পৃথিবী অভিকর্ষ বলের মান সর্বনিম্ন, অর্থাৎ সবচেয়ে কম, তা হলো, এর সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। পরের প্রশ্ন, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর সঠিক উত্তর হবে অপশান ডি, 21শে জুন। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান হয়। এর সঠিক উত্তর হবে অপশান এ, 4 জুলাই। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে অবস্থান করে, তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, 66.5 ডিগ্রি। পরের প্রশ্ন, মকর ক্রান্তি বা মকর সংক্রান্তি হয়। এর সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, প্রদত্ত গুলির মধ্যে যে বছরটি অধিবর্ষ, তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, 2000 সাল। পরের দাগের প্রশ্ন বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। এর প্রথম প্রশ্ন, কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এটি ভুল। পরের প্রশ্ন, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, এটিও ভুল। পরের প্রশ্ন, 2021 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল, এটিও ভুল। পরের প্রশ্ন, নরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, এটি ঠিক। পরের প্রশ্ন, 21শে জুনকে
কর্কট সংক্রান্তি বলা হয়, এটি ঠিক। পরের প্রশ্ন, পৃথিবী কক্ষপথের আকৃতি বৃত্তাকার, এটি ভুল, কারণ আমরা জানি যে পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল, এটি ঠিক। পরের দিকে প্রশ্ন বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় যে অবস্থানে, এর সঠিক উত্তর হবে অপসূর অবস্থানে। পরের প্রশ্ন, অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে ড্যাশ হয়, এর সঠিক উত্তর হবে কম হয়। পরের প্রশ্ন, 366 দিনে বছরকে ড্যাশ বলে, এর সঠিক উত্তর হলো অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। পরের প্রশ্ন, ড্যাশ সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে, এর সঠিক উত্তর হলো 23শে সেপ্টেম্বরের বিষুব। পরের প্রশ্ন, অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়, এর সঠিক উত্তর হলো কম হয়। পরের প্রশ্ন, আমরা প্রতিদিন লক্ষ্য করি সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়, একে বলা হয় সূর্যের ড্যাশ গতি, একে বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। প্রথমে আছে 21শে মার্চ, এর সঠিক উত্তর হবে এদিকে সি নম্বর মহাবিষুব। পরের প্রশ্ন, 4 জুলাই, এর সঠিক উত্তর হবে ডান দিকের অপশন ডি অপসূর। 3রা জানুয়ারি, এটি সঠিক হবে এদের ডান দিকের এ নম্বর অনুসূর। 22শে ডিসেম্বর, এটি সঠিক হবে মকর সংক্রান্তি। পরের দিকে বলছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, কোন গতির জন্য ভূপৃষ্ঠের দিনরাত্রি সংঘটিত হয়, সঠিক উত্তর হবে আবর্তন গতির জন্য। ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়, এর সঠিক উত্তর হবে 2 মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কী, খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সমান দিন রাত্রি। পরের প্রশ্ন, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা, তাহলে আমরা জানি যে আমাদের এখানে অর্থাৎ উত্তর গোলার্ধে যা ঋতু বিরাজ করে তার উল্টোটা দক্ষিণ গোলার্ধে দেখা যায়। 25শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে আমাদের এখানে শীত ঋতু, তাহলে দক্ষিণ গোলার্ধে গরম ঋতু অর্থাৎ গ্রীষ্মকাল, তাহলে এখানে লিখতে হবে যে 25শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গরম হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কেন্দ্র যে তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। পরের প্রশ্ন, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কি বলা হয়, এর সঠিক উত্তর হলো দক্ষিণায়ন বলা হয়। এবার একটা ছবি দিয়েছে, এই ছবির সাহায্যে অপসূর ও অনুসূর অবস্থান চিহ্নিত করতে হবে। তো যেদিকে দূরত্ব কম তার মাঝখানে সূর্য আর দুদিকে হচ্ছে পৃথিবী আছে, তাহলে 1 নম্বরের দূরত্ব বেশি, তাহলে এটা হচ্ছে অপসূর অবস্থান। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্থাৎ 2 নম্বর, এটা হচ্ছে অনুসূর অবস্থান। এবার একটা ছক দিয়েছে, শব্দ ছক, উপর নিচের 1 নম্বর বলেছে 3রা জানুয়ারি কক্ষপথে পৃথিবীর অবস্থান, তাহলে পৃথিবীর অবস্থান হয় অনুসূর অবস্থান। 2 নম্বর বলছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলা হয়, তাহলে 2 নম্বরটা এটা হচ্ছে পরিক্রমণ বলা হয়। এবার পাশাপাশি 1 নম্বর বলেছে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে বলা হয় অপসূর, এবং 2 নম্বর 21শে মার্চ দিনটির নাম, তাহলে 21শে মার্চ দিনটিকে কি বলা হয়, মহাবিষুব। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। এরপরে আমরা ভারতের সম্পদ যে অধ্যায়টি ফার্স্ট সামেটিভে পরীক্ষা হবে সেই অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের 1-এর দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, এর সঠিক উত্তর হবে অপশন বি প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন বলছে বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। 1 নম্বর প্রশ্ন, অচিরাচরিত শক্তির একটি উৎস হলো জোয়ারভাটা শক্তি, এটি ঠিক। এই ছিল আজকের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এর পরের ক্লাসে আমরা টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের ক্লাস 9-এর যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন সেটগুলি দেওয়া আছে সেই সেটের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে
আলোচনা করব।